টুয়াইলাইট খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট সম্প্রতি তার দীর্ঘদিনের বান্ধবী ডিলান মায়ারকে বিয়ে করেছেন। ডিলান একজন পেশাদার চিত্রনাট্যকার। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে তাদের বিয়ের খবর নিশ্চিত করেছে। বিস্তারিত শাহিদ আহমদ জান্নাতীর ডেস্ক রিপোর্টে। এই সমকামী যুগল সম্প্রতি লস অ্যাঞ্জেলসে নিজেদের বাড়িতে গোপনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন। বিয়েতে খুব ঘনিষ্ঠ জনরাই উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন অভিনেত্রী অ্যাশলে বেনসন এবং তার স্বামী ব্র্যান্ডন ডেভিস। পুরো বিয়েতে গোপনীয়তার বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিস্টেন ও ডিলান 2019 সালের অক্টোবরে প্রথমবার তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন। এরপর 2021 সালে তারা বাগদান সালেও সেটি প্রকাশ করেননি। এক সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা নিয়ে ক্রিস্টেন বলেন, আমি ধুমধাম করে বিয়ে করতে চাই। আমরা হয়তো হঠাৎ করে সিদ্ধান্ত নিব এই সপ্তাহান্তে বিয়ে করব, তারপর সকলকে জানাবো। আসলে আমি ভালো করে পরিকল্পনা করতে পারি না। সন্তান ধারণ এবং পরিবার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি জানি না আমার পরিবার কেমন হবে, তবে আমি কখনো বাচ্চার কথা ভাবিনি। আবার হঠাৎ করে মনে হতে পারে আমি সন্তান চাই। অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে আমার কোনো ভয় নেই, বাচ্চাদেরও ভয় পাই না, কিন্তু সন্তান জন্ম দেওয়ার পদ্ধতিটা আমার কাছে ভীতিকর মনে হয়। উল্লেখ্য 2011 সালের 30 অক্টোবর মুক্তি পায় বিখ্যাত হলিউড সিনেমা টুয়াইলাইট, যেখানে ক্রিস্টেন স্টুয়ার্ট ও রবার্ট প্যাটিনসন জুটি বেঁধে অভিনয় করেন। এই সিনেমার আগে থেকেই অর্থাৎ 2009 সাল থেকে রবার্টের সঙ্গে সম্পর্কে ছিলেন ক্রিস্টেন। পরবর্তীতে সে সম্পর্ক ভেঙে যায়। 2012 সালে স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান সিনেমার পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন ক্রিস্টেন, যা পরে প্রকাশ্যে আসে। এই ঘটনায় ক্ষমাও চান রুপার্ট। এরপর স্টেলা ম্যাকজুয়েলের সঙ্গে সম্পর্কে জড়ান ক্রিস্টেন, যা 2019 সাল পর্যন্ত স্থায়ী ছিল। 2013 সালে এক সিনেমার সেটে ডিলান মায়ারের সঙ্গে পরিচয় হয় ক্রিস্টেনের। স্টেলা ম্যাকজুয়েলের সঙ্গে বিচ্ছেদের পর ডিলানের সঙ্গে ডেট করা শুরু করেন তিনি। 2021 সালে বাগদানের পর অবশেষে 2024 সালে তারা আইন অনুযায়ী বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন। বর্তমানে 35 বছর বয়সী ক্রিস্টেন স্টুয়ার্ট নারী ও পুরুষ উভয়ের সঙ্গে সম্পর্ক রাখার অভিজ্ঞতার কথা বললেও 2017 সালে প্রকাশ্যে ঘোষণা দেন তিনি সমকামী।